বড় বড় ব্যবসায়ীদের তারা বিজেপির সঙ্গে সরকারের সুবিধা প্রাপ্তি দিয়ে তাদেরকে তাদের মুখী করে ফেলেছে। পশ্চিমবঙ্গে ইলেকশন হলো এবং এই জায়গাটি বিজেপির আধিপত্য মুক্ত ছিল, কিন্তু এইবার পশ্চিমবঙ্গ বিজেপি নিয়ে ফেলতে পেরেছে। কিন্তু এটার পরে যে সন্ত্রাস এবং প্রবল আক্রমণাত্মক ভূমিকা, বুলডোজার নিয়ে ভাঙাভাঙি শুরু করা, আপনার কি মনে হয় যে এই পরিস্থিতি কি আমাদের উপরে কোনো প্রভাব ফেলবে? না, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এক সময় এখানে আপনি জানেন যে বামদের আধিপত্য ছিল, অনেকদিন। তারপরে কংগ্রেসের একটা আধিপত্য তৈরি হলো, সেখান থেকে তৃণমূল কংগ্রেস আসলো এবং তৃণমূল কংগ্রেসও টানা 15 বছর মমতা ওনার শাসনে ছিল, যেখানে 2011 সালে একটি আসনও বিজেপি পায়নি। সেখানে এই 26 সালে এসে তারা 206টা আসনে জয়লাভ করলো। ওইখানে যারা খোঁজখবর রাখেন ওইখানের নির্বাচন নিয়ে এবং ইন্ডিয়ার যাদের সঙ্গে আমাদের কথা বলবার সুযোগ আছে, ওইখানে সাংবাদিক বা পরিচিতজন, তাদের মধ্যে কেউ কেউ এরকম বলছেন যে বিজেপি দীর্ঘদিন ধরে প্ল্যান করে এটা দখল করবার জন্য যা যা করণীয় নৈতিক এবং অনৈতিকভাবে প্রশাসনিকভাবে সব করেছে। তারা এখানে হিন্দুত্ববাদের যে উত্থান ইন্ডিয়া জুড়ে সেটাকে কাজে লাগিয়েছে একদিকে, আর একদিকে এখানে তাদের টাকা, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এবং বাহিনীকে যত দূর সম্ভব কাজে লাগানো যায় নির্বাচনে ফ্লো তৈরি করবার জন্য, জেতার জন্য, তার সবই করেছে। আমরা তো জানতাম যে ভারতে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, প্রশাসন কিংবা প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক দল ব্যবহার করতে পারে না, তাহলে কি সেটা বদলে গেল? না, ডেফিনেটলি বদলে গেছে। আপনি যখন 2018-র আগে নির্বাচন হলো যেটা ভারতে, তখন আপনার মনে আছে যে রাহুল গান্ধী তিনি পদত্যাগ করলেন এবং একটা তার রেজিগনেশন লেটারে বিশাল এক লেখা দিয়েছিলেন। সেই লেখার মধ্যে তারাও লিখেছিল ঠিক বাংলাদেশে ফ্যাসিবাদের আমলে যেরকম সমস্ত গোষ্ঠীকে সরকারের সঙ্গে একীভূত করে ফেলা হয়, সেটা সংবাদ মাধ্যম, ব্যবসায়ী গোষ্ঠী, বিভিন্ন বাহিনী, প্রশাসন, সেইভাবে ইন্ডিয়া তো বিজেপি তাই করেছে। বড় বড় ব্যবসায়ীদের তারা বিজেপির সঙ্গে সরকারের সুবিধা প্রাপ্তি দিয়ে তাদেরকে তাদের মুখী করে ফেলেছে। বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় তাদের দলীয়করণ করেছে। তারা সংবাদ মাধ্যমের প্রধান অনেক জায়গাগুলোকে তাদের দিকে ঝুঁকে পড়েছিল। এমনকি ভারতে একসময় যে বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক গোষ্ঠী ছিল, যারা এই ধর্মীয় আধিপত্যবাদের নামে যে উচ্ছৃঙ্খলতা এবং ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন মতের উপর নিপীড়নের প্রতিবাদে দাঁড়াতো, সেই সংখ্যাটাও কিন্তু ভারতে ধীরে ধীরে কমে আসছে। এখনও আছে এটা সত্য, কিন্তু সেই সংখ্যাটা কমে আসছে। ফলে ওইখানে কিন্তু এই তাদের একটা বিশেষ আধিপত্যবাদ বিস্তারের যেই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে, ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে ভোট হয়, কিন্তু ভোটের অনেকগুলো যে অনুষঙ্গ থাকে, সেই অনুষঙ্গগুলোকে প্রভাবিত করবার সমস্ত মেকানিজম ওইখানে বিদ্যমান আছে এবং ছিল। সেই বিবেচনা হয়েছে। তবে বাংলাদেশে প্রভাব পড়বে কিনা সেটা, আগেও যে বাংলাদেশ ওইখান থেকে খুব সুবিধাপ্রাপ্ত হতাম আমরা তা তো না। আমাদের তিস্তা ব্যারেজ তো পশ্চিমবঙ্গের এই মমতা বন্দ্যোপাধ্যায় উনি করতে দেননি, এটাই আমরা সব সময় জানতাম। বিজেপি বলতো তারা চায়, সরকার বলতো তারা চায় সমাধান হোক, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চায় না, তাদের বাধার জন্য হয় না। এখন কি হয় আমরা দেখি। কিন্তু আমাদের জন্য সংকটের যে জায়গাটা, সেটা হলো ধর্মীয় যে সাম্প্রদায়িক যে উস্কানিটা, সেটা কিন্তু ভারতের পক্ষ থেকে আমাদের উপর বারবার ছুড়ে দেয়া হয়েছে। তারা আমাদের তাদের দেশের লোকদের আমাদের দেশ থেকে অনুপ্রবেশ ঘটেছে বলে তাদের পুশব্যাক করার চেষ্টা করে। তারা বাংলাদেশকে দখল করবার হুমকি দেয় নানান সময়, তাদের ধর্মীয় নানান রকমের উস্কানিমূলক বক্তব্য দেয়। কিন্তু সেটা পশ্চিমবঙ্গে বিজেপির সরকার না থাকাতে সেটা সরকারিভাবে তারা সুবিধাপ্রাপ্ত হতো না, বা গভর্নমেন্টের প্যাট্রোনাইজেশন ছিল না রাজ্য সরকারের। কিন্তু এখন আমরা কার্যত আমাদের চারদিক থেকে গেরুয়া পরিবেষ্টিত হয়ে পড়লাম, যেটা অন্যান্য দিকে আগেই বিজেপির অন্য রাজ্যগুলোতে তাদের দখলে ছিল, এখন পশ্চিমবঙ্গটাও তাদের দখলে চলে আসলো। এখন তারা কি দায়িত্বশীলতার পরিচয় দিবে,
নাকি ওই আগে রাজনৈতিক উগ্রবাদী যেই বক্তব্য দিত ধর্মীয় সাম্প্রদায়িকতাকে উস্কে দেবার জন্য, কিংবা বাংলাদেশ বিরোধী যেই বক্তব্য দিত কিন্তু সেটাই থাকবে? আমরা তো এটা দেখেছি যে দেখতে তাদের হবে। এবার যারা বিজয়ী হলেন তাদের যে নেতা, তিনি সরাসরি বলছেন বাংলাদেশিদেরকে ধর। হ্যাঁ, তারপরে সেটাই বলছি। তখন আগে তিনি যখন বলতেন তখন তিনি সরকারের অংশ, ওইখানে রাজ্য সরকার পরিচালনার সঙ্গে ছিলেন না, মুখ্যমন্ত্রী ছিলেন না, অন্য কোনো মন্ত্রীও ছিলেন না। তিনি ছিলেন একজন রাজনৈতিক নেতা, এবং রাজনৈতিক নেতারা রাজনীতিতে ভোটার বা সমর্থক কারার জন্য ধর্মীয় কার্ড খেলেন এক সময়, ওইটা এক রকমের রাজনীতি। কিন্তু সরকারের দায়িত্বশীল পদে বসলে তার ওই যে মাঠের রাজনীতি বক্তব্য আর দায়িত্বশীল পদে থেকে এইটা এক হওয়া সঙ্গত নয়। যদিও ওই রাজনৈতিক নেতাদেরও এরকম যখন তখন এইসব বক্তব্য উচিত না, তারপরও অনেক বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব সাবকন্টিনেন্টাল পলিটিক্সে কিন্তু এটা আছে আগে থেকেই। তিনি এখন দায়িত্বশীল পদে বসার পরে যদি একই ধারণা পোষণ করেন, একই রকম বক্তব্য দেন, তাহলে বুঝতে হবে যে তাদের সঙ্গে আমাদের সংকট আসতেও পারে।